নামাজে সালাম ফেরানোর পূর্বেই যদি কারো অজু ছুটে যায় তাহলে কি করণীয়? সালাম রুকন, ফরজ, সুতরাং সালাম ছুটে গেলে নামাজ হবে না, নামাজ শেষ। নামাজ শেষ, এখন যাবে, উজু করে আসবে, পুনরায় নামাজ পড়তে হবে, পুনরায় এসে নামাজ পড়বে। পক্ষান্তরে হাস্যকর কথা যে এক মজহাবের ফতোয়া হচ্ছে যে যদি আত্মায়াত পড়া হয়ে যায় থাকে, আত্মায়াত পড়া তাদের কাছে হচ্ছে, শুধু আত্মায়াত পড়াও নয়, বরং বলছে যে মেকদারুত তাশাহুদ বসলেই হলো, মানে আত্মায়াত পড়ার সমান সময় যদি বসে যেতে পারেন, দুরুদ পড়া তার কাছে ওয়াজিব নয়, দুরুদ পড়া তাদের কাছে ওয়াজিব নয়, ফরজ নয়, আর দুআয়ে মাসুরা তো নয় তাদের কাছে। সুতরাং এতটুকু বসেছে যে আত্মায়াত পড়া হইতে পারে, তারপরে হঠাৎ করে নয়, বরং ইচ্ছে করে কেউ যদি দিতে পারে, দিল ইচ্ছা করে হাওয়া বের করে, তাহলে নামাজ হয়ে গেল, বুঝছেন? এই জন্য আমরা বলি, দেখেন আমরা মজহাবের গোড়ামি করতে নিষেধ এই জন্যই করি। এই ফতোয়াটি হানাফি মজহাবের ফতোয়া, এই ফতোয়া হেদায়েতে আছে, এই ফতোয়া সারা বেকায়াতে আছে, এই ফতোয়া কানজুদ দাকায়েক আছে, বাহরুর রায়কে আছে, ফতোয়া আলমগিরিতে আছে, বুঝছেন, ফতোয়া স্বামীতে আছে। এটি ফতোয়া, ইসলামিক ফতোয়া যে একজন লোক নামাজ পড়ল আর নামাজের শেষখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর বিকল্প তার হাওয়া ছাড়া, ইচ্ছা করে ছাড়তে হবে। কিন্তু মজার কথা আরো শুনেন, বলছে ওয়াইন তাআম্মাদ আল হাদাস, তার শব্দটি শুনেন, তাআম্মাদ মানে ইচ্ছা করে যদি সে দিলেন চাপার দিয়ে একদম বের করে দিলেন হাওয়া গায়ে, তাহলে আপনার নামাজ হয়ে গেল। আর যদি ওয়াইন সাবাকাহুল হাদাস, আপনার ছাড়ার ইচ্ছা ছিল না, মানে চেপে ধরছিলেন যে থাক থাক একটু থাক একটু থাক, নামাজটা হইতে যাচ্ছে, আর সেটা ফুস করে বেরিয়ে গেল, লিক আউট হয়ে গেল। লিক যদি হয়ে যায় তো নামাজ হবে না। পার্থক্য কি রে বাবা, লিক হয়ে গেল, চাপার চেষ্টা করছিল তো ওর নামাজ হবে না, আর যদি ইচ্ছা করে দেন একবারে অ্যাটম বাম ছেড়ে, তাহলে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এ হচ্ছে হানাফি মযহাবের কিতাবের ফতোয়া হচ্ছে নামাজ সম্পর্কে। কথা বুঝতে পারছেন? হাসার একটি ঘটনা আছে, সুলতান মাহমুদ গজনবী, নাম শুনেছেন না? 18 বার না 17 বার ভারতের উপর আক্রমণ করেছিলেন না? হ্যাঁ, 17 বার ভারতের আক্রমণ করেছেন। ভারতের অনেক মন্দিরগুলিকে, সোমনাথ মন্দিরকে তিনি এই জন্য ভেঙেছিলেন যে হিন্দুদের, তার এটি ভালো কাজ ছিল। ভালো কাজ এই জন্য যে হিন্দুদের বদাকিদা এই ছিল যে সোমনাথ মন্দির যতদিন আছে আর সোমনাথের আমাদের দেবতা যতদিন আছে, ততদিন হিন্দু জাতিকে এরা পরাজিত করতে পারবে না। এই কথা যখন সুলতান মাহমুদ গজনবীর কানে আসলো, আফগানিস্তান থেকে তিনি ছুটে গেলেন যে ঠিক আছে, তোমার সোমনাথকে ভাঙছি আর সোমনাথের তোমার বড় দেবতাকে আগে ভাঙছি, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত কায়েম করছি, তারপরেই তো এই বদাকিদা দূর হবে যে এই সর্বশক্তিমান আল্লাহ, সর্বশক্তিমান সোমনাথ মন্দিরও না, আর সোমনাথ মন্দিরের বড় দেবতাও নাই, ঠিক কিনা? এই জন্য তিনি ভেঙেছিলেন। না হলে ইসলাম বলেনি যে মন্দিরে গিয়ে আক্রমণ করা। কিন্তু যদি এরকম ভ্রান্ত আকিদা থাকে যে আমার এই মন্দিরে ঠিক, মা লক্ষ্মী ঠিক, মা কালী ঠিক, তা আমরা কেউ পরাজিত করতে পারবো, তাহলে ভাঙতে হবে। কারণ না হলে তাদের এই খারাপ আকিদাকে শেষ করা যাবে না, না হলে তাদেরকে আল্লাহর দিকে ধাবিত করা যাবে না, বুঝতে পেরেছ? তো তিনি একবার দেখলেন যে হানাফি নামাজ আর শাফিঈ নামাজ, শাফিরা একরকম করে নামাজ পড়ে, হানাফিরা একরকম নামাজ পড়ে, কোনটা ধরবো? বাদশাহ। শাফিঈরা তাদের কথা বলে যে আপনি আমাদের মযহাবটা কবুল করেন, আর হানাফিরা বলেন না 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 না, আমাদের মযহাবটা আপনি কবুল করেন। ঠিক আছে, তোমাদের মযহাব কবুল করো, কিন্তু তোমাদের নামাজ দেখবো। তখন সেই যুগের একজন বড় আলেম ছিলেন, তার নামটি এসছে, একটি কিতাব আছে হাকিকাতুল ফিকহ, কিতাবটি আছে আমার কাছে, তো ওতে লিখেছে ওই নাম তার। তো সে আলেম ছিলেন শাফিঈ আলেম। তিনি বললেন যে বাদশাহ নামদার, আপনাকে আমি নামাজ পড়ে দেখাচ্ছি, হানাফি নামাজ আর শাফিঈ নামাজ, যেই নামাজটি আপনার পছন্দ হয় সেই মযহাব আপনি কবুল করে নেন। আমি বলছি না যে আপনি শাফিঈ হন, বলছি না যে আপনি হানাফি হন, আপনাকে যেই নামাজটি ভালো লাগে সেই মযহাব আপনি কবুল করে নেন। ঠিক আছে। তখন তিনি প্রথম নামাজ পড়লেন হানাফি নামাজ। হানাফি ফিকহে যেইভাবে নামাজে ছাড় দেওয়া হয়েছে, মানে অবাধ ছাড় দেওয়া হয়েছে নামাজের ক্ষেত্রে, যেমন প্রথম ছাড় হচ্ছে যে উজুর ক্ষেত্রে উল্টো পাল্টা উজু চলবে। উজুর জন্য জরুরি নয় যে আগে হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, না, প্রথমে পা ধুয়ে নেন। হ্যাঁ, পা ধুয়ে নেন প্রথম। মাথার মাসার ক্ষেত্রে একটু এই করেন, একটু হয়ে যাবে, মানে 4/1 মাথার মাসা করলে হয়ে গেল, তিনি এরকম করলেন, উল্টো করে উজু শুরু করলেন, প্রথম পা ধুইলেন। সুলতান মাহমুদ গজনবী তখনকার বাদশারা আলেমও হইতেন, জানতেন মাসালা মাসাইল, যে উজু করতে হবে, যেমন আল্লাহ বলছে ফাগসিলু ওজুহাকুম, প্রথম মুখমণ্ডল ধুইতে হবে, তারপরে হাত, তারপরে মাথার মাসা, তারপরে পা। কিন্তু হানাফি উজু প্রথম করলেন, তিনি পাটা ধুয়ে নিলেন। আচ্ছা, ধুইলেনও কি দিয়ে? আরো মজার কথা শুনেন, হানাফি মযহাবে নাবিজ দিয়ে উজু করা যাবে। নাবিজ কাকে বলে? নাবিজ খেজুরকে ভিজিয়ে দেন, আর ভিজিয়ে দিয়ে একদিন এক রাত রাখেন, বেশি না, কেন 2 দিনের বেশি যদি হয়ে যাবে, 3 দিন হয়ে যায়, তাহলে সেটা কিন্তু মদ হয়ে যাবে, নেশা চলে আসবে। একদিন ভিজে রাখেন, সন্ধ্যা ভিজিয়ে দেন, আর তারপরের দিন হয়তো সকাল 10টা বা 12টার দিকে
খেজুরটাকে বের করে নেন, আর পানিটা কি হবে? মিষ্টি হয়ে যাবে এক। আর দ্বিতীয় কি হবে? একটু গাঢ় হয়ে যাবে, একটু গাঢ়া হয়ে যাবে, চাপা হইতে লাগবে। মানে পানির যে এটা ছিল পানি তো একবার হালকা হয়, পাতলা, ওই রকম থাকবে না, একটু গাঢ় হইতে লাগবে আর একটু মিষ্টি হইতে লাগবে। এটাকে বলা হয় নাবিজ। যতক্ষণ ওই নাবিজের নেশা না আসবে ততক্ষণ হানাফি মাযহাবে ওযু জায়েজ। এই ফতোয়া আপনি প্রত্যেকটি ফিকহের কিতাব, হেদায়েত থেকে শুরু করে সমস্ত কিতাব পাবেন, যা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। তিনি করলেন কি? পানি দিয়ে ওযু করলেন না, নাবিজ দিয়ে ওযু করলেন। খেজুর ভিজা পানি মিষ্টি মিষ্টি হয়ে আছে আর একটু গাঢ় হইতে লেগেছে, ওই পানি দিয়ে নাবিজ দিয়ে উজু করতে শুরু করলেন। প্রথম পা ধুলেন আর তারপরে আপনার উল্টো পাল্টা করে উজু করলেন, এক কথায়। তারপরে কি করলেন জানেন? হানাফি মাযহাবে আর একটি ফতোয়া আছে, শোনেন। যদি শরীরে আপনার দিরহাম পরিমাণ পায়খানা লেগে থাকে তবু নামাজ হয়ে যাবে। দিরহাম মানে এক টাকার কয়েন যেটা আছে, সৌদি আরবের কয়েন দেখেছেন তো, 1 টাকা কয়েন। 1 টাকা কয়েনের পরিমাণ কোথাও যদি শরীরে পায়খানা লেগে থাকে তো নামাজ হয়ে যাবে। মানে নাজাসাতে গালিজা, পায়খানা হোক বা মানুষের পেশাব হোক, একটু পায়খানা নিলে ওইরকম 1 দিরহাম পরিমাণ, ওর চেয়ে একটু কম পায়খানা নিয়ে শরীরে লাগিয়ে নিলেন। হ্যাঁ, আর তারপরে হানাফি ফিকহের আরেকটি মসলা হচ্ছে নাজাসাতে খাফিফা, মানে হালকা যদি নাজাসাত হয় আর সেটা যদি কাপড়ের 4 ভাগের 1 ভাগের কম হয় তাহলে ওই কাপড়ে নামাজ হয়ে যাবে। আর তাদের কাছে নাজাসাতে খাফিফা হচ্ছে মানে এমন জন্তুর পেশাব যে জন্তুর গোস্ত খাওয়া যায়, মানে গরুর পেশাব, বকরি ছাগলের পেশাব, দুম্বার পেশাব, হ্যাঁ, উটের পেশাব। করলেন কি তিনি? গরুর পেশাবে কাপড়ের 4 ভাগের 1 ভাগ, যে লুঙ্গি বা জামা, 4 ভাগের 1 ভাগ ভিজিয়ে নিলেন, তারপরে নামাজ পড়া শুরু করলেন। আচ্ছা, উজু করার পরে যে হাতগুলো শুকিয়ে আসছে তখন মিষ্টি আছে না, আর মাছি ভ্যানম্যান করতে শুরু হয়েছে। এক তো পায়খানা লেগে আছে গায়ে, আর নাবিজ দিয়ে উজু করেছেন, মিষ্টি মিষ্টি আছে, মাছি ভ্যানম্যান করা শুরু হয়েছে, এই অবস্থা। আর তারপরে নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলা হানাফি মাযহাবে জরুরি নাই, তিনি আল্লাহু আকবার বললেন না। ফার্সি ভাষাতে ইমাম আবু হানিফার নিকটে ফার্সি ভাষাতে তাকবীর দেওয়া জায়েজ। আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, এটা হচ্ছে ফার্সি। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত। আচ্ছা, যদি ফার্সিতে নাও হয় তো তাদের নিকটে আল্লাহ আজিম, আল্লাহ করিম, হ্যাঁ, আল্লাহ রাউফুর রহিম, হ্যাঁ, আল্লাহ রহমান, হ্যাঁ, আল্লাহুল আজল জাল্লা জালাল, আল্লাহ জাল্লা জালালাহু, যা কিছু একটা বলেন, মানে আল্লাহর একটা গুণবাচক কথা বললেই আল্লাহর সাথে একটা লাগাইলে নামাজ হয়ে যাবে। ওইভাবে তিনি নামাজ শুরু করলেন। একেবারে যেগুলি মাসলা হানাফি মাযহাবে যেটা যতটা ছাড় আছে, বুঝতে পারছেন, ছাড় মানে যতটা ছাড় আছে নামাজের ক্ষেত্রে, ওইভাবে নামাজ শুরু করলেন। আর নামাজে হানাফি মাযহাবে ধীর স্থিরতা ফরজ নয়, সুন্নত। ধীর স্থিরতার সাথে একটু ইতমিনানের সাথে শান্ত হয়ে নামাজ পড়া, এটা হচ্ছে তাদের নিকটে সুন্নত কাজ, ফরজ কাজ নয়। পক্ষান্তরে ইমাম শাফিঈর নিকটে সেটা হচ্ছে ফরজ, রুকুন, না হলে নামাজ হবে না। এই যে দেখেন আমাদের দেশের ইমামরা ধড়াধড় সিজদার উপর সিজদা, রুকুর উপর রুকু, একবারে ফৌজি ট্রেনিং মনে হয় করছে। আর বিশেষ করে যদি তারাবির নামাজ হয়, চলছে তাদের, কারণ তাদের কাছে সুন্নত ওইটি। ধীর স্থিরতার সাথে নামাজ পড়া সুন্নত তাদের কাছে, না করলেও চলে। তো তারপরে ওই রকম তিনি নামাজ পড়লেন। আর শেষখানে দিলেন একবারে অ্যাটম বম ছেড়ে। ওই আলেম কিন্তু ইচ্ছা করে করেছেন, মানে যাতে করে সুলতান মোহাম্মদ গজনবী ফেকার আলোকে নামাজটা হানাফি নামাজ দেখে একবারে ঘৃণা তৈরি হয়ে যায়। মাছি ভ্যানম্যান করছে, সেই অবস্থায় নামাজ পড়লেন। তারপরে বললেন যে বাদশাহ নামদার, এখন তো হানাফি নামাজ সারলাম, শাফি নামাজটা পড়তে দেন। তো গোসল করে আসতে হবে, কারণ শরীরে পায়খানা লেগে আছে। পায়খানা থাকলে নামাজ হবে না, শাফি মজা হবে শরীর। তারপরে নাজাসাতে খাফিফে যে পেশাব টেশাব কাপড়ে লেগে আছে, তা কাপড় ধুয়ে আসতে হবে, কাপড় চেঞ্জ করে আসতে হবে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তরতিবের সাথে উজু করতে হবে। তরতিব ফরজ, 5 নম্বরের ফরজ তাদের কাছে তরতিব, মানে হাত থেকে শুরু করতে হবে, মুখমন্ডল, তারপরে হাত, তারপরে মাথার মাসা, তারপরে তারপরে পুরো মাথার মাসা করতে হবে। এইভাবে উজু করে দেখিয়ে দিলেন। তারপরে নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, এই দিয়ে নামাজ শুরু করলেন। আর শেষে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিয়ে নামাজ সারলেন। আর ইতমিনানের সাথে নামাজ পড়লেন। একবারে সিজদায় গেলেন, ইতমিনানের সাথে সিজদা থেকে উঠে বসলেন ইতমিনানের সাথে। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ালেন। পক্ষান্তরে হানাফি মাযহাবে রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে দিলেন টান একবারে ওই দিক থেকে, ওপরে উঠা উঠি না, ওখান থেকে টান একবারে সিজদার জন্য। ওই হানাফি নামাজ। এই দুই নামাজের মাঝে পার্থক্য দেখলেন। আফগানিস্তানের ঘটনা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলছি। সুলতান মাহমুদ গজনবীকে এখন বলে দেওয়া হলো যে আপনি এখন বাদশাহ, আপনি জ্ঞানবান মানুষ, আপনি এখন ডিসাইড করুন যে আপনি কোন নামাজ নেবেন। তখন বলছে না, আমি এই নামাজ নেব, ওই নামাজের দরকার নাই। তো বলছে ঠিক আছে, তাহলে এই নামাজ হচ্ছে শাফি নামাজ, শাফি মাযহাবের নামাজ, হানফি নামাজ হচ্ছে ওই আগের নামাজ। বলছে না না, তাহলে ওই দরকার না, আমার দরকার নেই। সেই দিন থেকে সুলতান মাহমুদ গজনবী শাফি হয়ে গেল। এই ঘটনা তার জীবনীতে লেখা হয়েছে।
হাকিকাতুল ফিকহ নামক একটি বই আছে, সেই বইয়ে ঘটনাটি রেফারেন্স সহ, মানে সেই আগের যুগের কিতাব, ওই যুগের কিতাবে লেখা হয়েছে ঘটনাটি। তো কথা হচ্ছে যে এই যে জয়ীফ মাসলাগুলি মাযহাবে রয়েছে, শুধু হানাফিকে নয়, হানাফি মাযহাবে তো বেশি আছে, কিন্তু শাফি মাযহাবে জয়ীফ মাসলা আছে। শাফি মাযহাবের জয়ীফ মাসলা শোনায়, কারণ আপনাদেরকে আমি বলছি না যে হানাফি ছেড়ে দিয়ে আপনি শাফি হয়ে যান, কোরআন মেন রোডে আছেন, কথা বুঝতে পারছেন না? এখন এখান থেকে বের হলে এটা হচ্ছে কিং সৌদি স্ট্রিট, এটা হচ্ছে স্ট্রিট, আর ডান দিকে একটা রাস্তা গেছে, আর বাম দিকে আবার হাইয়ুদ দাওয়াসের ঢুকেছে। আপনি ওই দিকেও যান না, ওই গার্ডেনের দিকে, আর এদিকে হাইয়ুদ দাওয়াসের ঢুকিয়ে না, বুঝছেন না? এগুলো হচ্ছে হানফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা দাওয়াসের ঢুকলো তো একটা খালিজে ঢুকলো, তো একটা আপনার ওই সিকোতে ঢুকলো। এসব গলিতে যেন না, এসব গলি আর ফুটপাতে যান না। কোথায় যাবেন আপনি? সোজা স্ট্রিটে থাকেন আপনি, আর স্ট্রিট হচ্ছে সিরাতে মুস্তাকিম, রাসূলুল্লাহর পথ। আপনার নামাজ হানাফি হইতে হবে না, শাফি হইতে হবে, মুহাম্মাদি হইতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারছেন? এখন শাফি মাযহাবের একটি দুর্বল ফতোয়া আপনাকে শোনায়। শাফি মাযহাবের নামাজ পড়ছেন, ওই সময় আপনার স্ত্রী এসে যদি আপনাকে ছুঁয়ে নেয়, তাহলে গেল, আপনার নামাজ ভঙ্গ হইল। নামাজ পড়ছেন, সেই সময় যদি স্ত্রী এসে আপনার গায়ে হাত দিয়ে দেয়, তাহলে আপনার উজু ভঙ্গ, আর উজু ভঙ্গ হলে নামাজ হবে হবে না। এটি হচ্ছে শাফি মাযহাবের দুর্বল মাসলা, নামাজ সংক্রান্ত মাসলা। তো কথা হচ্ছে এটি জয়ীফ, ভিত্তিহীন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়ছিলেন অন্ধকারে, সহিহ বুখারীর হাদিস, অন্ধকারে, আলোর ব্যবস্থা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় খুঁজে পাচ্ছেন না, খুঁজতে লেগেছেন, দেখি প্রথম ঘরে খুঁজে দেখি, খুঁজতে খুঁজতে দেখছেন পায়ে গিয়ে হাতটা পড়েছে। আল্লাহ রসুল সেজদায় পড়ে রয়েছেন, পাটা খাড়া রয়েছে, পায়ে গিয়ে হাত পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়ে দিয়েছিলেন। এই আয়েশা, তুমি ছুঁয়ে ফেললে, কাম তো খারাপ করে ফেললে, আমার নামাজই গেল, আমার তাহাজ্জুদ গেল। করেছেন না? করেননি। তাহলে শাফি মাযহাব ধরাও ভুল, এই হাইয়ুদ দাওয়াসের রাস্তাও ভুল, আর ওইদিকে আপনার সিকর রাস্তাও ভুল। স্ট্রিট রাস্তা ধরতে হবে, সিরাতে মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের কথা বলেছেন, বুঝতে পারছেন? তো আল্লাহর রাস্তা বুঝার চেষ্টা করুন। তো এই ঘটনাটি বললাম যাতে করে বুঝতে পারেন। তো এইরকম ফিকহের কিতাবাদিতে অনেক জয়ীফ, ভিত্তিহীন, একেবারে অবাস্তব মাসলা মাসাইল আছে। আপনাকে মানে কল্পনা তো আনতে পারবেন না যে এসব ফোকাহারা কোত্থেকে নিজের পকেট থেকে নিয়ে এসছেন, এগুলি নিজের খেয়াল খুশি ফতোয়া সব। আর কতগুলি মাসলা মাসাইল আছে জয়ীফ হাদিসের ভিত্তিতে, সহিহ হাদিসের ভিত্তিতে নয়। কথা হচ্ছে যে বোঝার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে সঠিক পথে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ হইতে হবে, রোজা হইতে হবে, হজ হইতে হবে, যাকাত হইতে হবে, জীবনযাপন হইতে হবে, রাষ্ট্রনীতি হইতে হবে, অর্থনীতি হইতে হবে, সবকিছু হইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে গুমরাহি, বিভ্রান্তি এবং ভুল পথ থেকে আমাদেরকে সতর্ক রাখেন, সাবধান রাখেন এবং সুপথে আমাদেরকে চালিত করেন।